এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রুটিটা করা হচ্ছে। এই রুটিটা আপনার এই এতগুলো বেলা হয়েছে। তা এই রুটিটা রুটি মেকারে অনেকে বলে যে আপনার রুটি ফলে না, রুটি তৈরি করা যায় না রুটি মেকারে, গ্যাসে করতে হয়। হ্যাঁ, কিন্তু রুটি মেকারে কিভাবে এই রুটিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে এবং কিভাবে সেটা তৈরি করতে হবে, কিভাবে ভাজতে হবে, রুটিটা কিভাবে বসাতে হবে, হ্যাঁ, সব আমরা দেখিয়ে দেবো। জানেন বেলাটা কিভাবে হয়, তা সেইটা আমরা এইখান থেকে একটু ছামা পড়ে যাচ্ছে মাঝে মাঝে। এই যে আপনার রুটিটা এটা বেলে নেব, বেলে নিয়ে এইভাবে আপনার তৈরি হয়ে যাচ্ছে রুটিগুলো। এবং সেই রুটিগুলো আপনার আমাদের যে রুটি মেকার আছে সেখানে বসাবো এবং সেখানে বসিয়ে আপনাদের আমরা দেখাবো যে কিভাবে রুটিগুলো রুটি মেকারে শিখতে হবে এবং কিভাবে সেটা ফুলবে। এটা একটা বিশেষ পদ্ধতি আছে, তা সেই পদ্ধতিটা আপনাদের আগে জানতে হবে। জানলেই আপনাদের রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। ঠিক আছে, তা দেখুন আমাদের প্রথম পর্যায়ে রুটিগুলো কিভাবে বেলা হচ্ছে। তো আমাদের সব কটা রুটি বেলা হয়ে গেছে, দেখেছেন যে সব কটা লেচি আমাদের বেলা কমপ্লিট। এইবার এর মধ্যে একটা বিশেষ পদ্ধতি এবার আপনাতে হবে। সেটা হলো এই যে রুটিটা হয়েছে এর মধ্যে আবার এখান থেকে একটু আটা নিতে হবে। সেই আটাটা আপনার ভালো করে আরেকবার এর উপর দিয়ে গুলিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে আরেকবার আটা নিলাম, গুলিয়ে দিলাম। আর আবার যেটা বেলা হয়েছে সেইটাকে আমরা আবার উল্টে নিলাম, উল্টে নিয়ে এই দিকটাতেও আমরা কি করলাম, গুলিয়ে দিলাম। টোটালটা ভালো করে আরেকবার করে আটা দিয়ে গুলিয়ে দেওয়া হলো, দিয়ে এইভাবে রাখা হলো। দ্বিতীয়টা এইভাবে এখান থেকে নেওয়া হবে, সেটাকে এইভাবে পেতে আবার এখান থেকে আটা নিতে হবে, দিয়ে সেইটাকে এইভাবে এই যে দিয়ে দিলাম। এইবার এইটা এইখান দিয়ে বুলিয়ে নিয়ে বুলানো হয়ে গেল, সমস্ত জায়গায় আটাটা বুলানো হয়ে গেল। এবার এটাকে উল্টে দিলাম, দেখতে পাচ্ছেন এইটাতেও আবার এরম আটা নিতে হবে। এই যে এখান থেকে আটা নেওয়া হচ্ছে আর এইখান থেকে আবার বুলিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত জায়গায় ভালো করে আটাটা আরেকবার করে গুলিয়ে নিতে হবে। এইভাবে যদি গুলিয়ে নেওয়া যায় তাহলে সেই আটা যেটা রুটি মেকারে দেবেন সেইটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এটাই হচ্ছে এর বিশেষত্ব। এইভাবে সব কটাকে করে নিতে হবে, করে নিলে আপনার কি হবে না, সেই রুটিগুলো আপনার ভালোভাবে ফুলবে। আর যেগুলো আপনার এরকমভাবে শুধু আটা দেয়া থাকবে না সেগুলো কিন্তু ভালোভাবে ফুলবে না। এটা হচ্ছে এর বিশেষত্ব। আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে এই আটা দিয়ে দিচ্ছি, দেখুন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে আপনি আস্তে 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 পুরো আটা যেটা বেলা হয়েছে রুটি সেইটার মধ্যে ভালো করে আপনি গুলিয়ে নিলেন। ঠিক আছে না, এটাকে আবার উল্টে দিলেন, এই দেখছেন আলাদা কালার। এইবার আবার এইটার মধ্যেও নিলেন, এইভাবে আপনি আস্তে 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 গুলিয়ে দিলেন। ঠিক আছে, তো আমরা কয়েকটা আটা আপনাদের করে দেখাবো, পুরো দেখালে ভিডিও অনেক বেড়ে যাবে, তা সেই জন্য আমরা কয়েকটা মাত্র আপনাদের করে দেখাচ্ছি। দেখুন এরপরে কিভাবে তৈরি হচ্ছে। তা আমরা মোটামুটি করে দিয়েছি, এবার আমরা কয়েকটা আপনাদের আগে শেখে দেখাই, তাহলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে রুটি মেকার যন্ত্র। তা এই যন্ত্রটা আপনার এই যে দেখতে পাচ্ছেন এই প্লাগটা হচ্ছে এর হচ্ছে পাওয়ার পয়েন্ট। এই পাওয়ার পয়েন্টটা আমরা এখানে একটা মোবাইল চার্জ হচ্ছে, দিয়ে এটাকে আমরা খুলে দিলাম। মোবাইল চার্জটা দিয়ে আমরা এখানে এইটাকে লাগিয়ে দিলাম। ঠিক আছে, লেগে গেল। এটাকে অন করলাম, দিয়ে এবার এটাকে তুলে দিলাম। দেখতে পাচ্ছেন খুলে গেল। এইটা আপনার এইভাবে খুলে গেল। এবার এটাকে আপনি এইভাবে আস্তে আস্তে মুছে নিলেন, এটাকে এইভাবে মুছে নিলেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তাহলে এবার এই রুটি মেকারে আমাদের মূল রুটিটা তৈরি হবে। তা একটু গরম হতে দেবেন। এটা দেখতে পাচ্ছেন এখনও গরম হয়নি।
এটা আর একটু গরম হয়ে গেলে আমরা রুটিটা এতে চাপিয়ে দেবো। ঠিক আছে, আমাদের মোটামুটি আরেকটু উত্তাপ আমাদের দরকার আছে। এটা 2-3 মিনিটের মধ্যে এটা ফুল টেম্পারেচার চলে আসে এবং সেই টেম্পারেচারে এটা কিন্তু আপনার আস্তে আস্তে গরম হয়ে ওঠে। তো ততক্ষণ আমরা একটু পোস্ট করছি। তাই এইখানে আপনার এই যে রুটিটা আছে, এই রুটিটার আপনার প্রথমে আমরা যেটাতে আটা লাগানো নেই সেটা একটা নিয়ে নিচ্ছি টেস্ট করার জন্য, দেখি এটা কেমন হয় আর ওইগুলো কেমন হয়। তো আমরা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে আমাদের রুটি বসানো হয়ে গেছে। প্রথম 2-1টা একটু সময় নেবে, কারণ উত্তাপটা যতক্ষণ না ফুলফিল আসছে ততক্ষণ পর্যন্ত এটা করতে হবে। একবার এদিকে আপনারা শুধু উল্টাতে থাকবেন, এটাই আপনাদের কাজ। কোনো শর্ট মারবে না, কোনো ভয়ের কোনো কারণ নেই। আমরা বহুদিন ধরে এতেই রুটি তৈরি করে খাই, নুনও জ্বালতে হয় না, গ্যাসও জ্বালতে হয় না, খুব সুন্দর জিনিস। এতে আপনার মানে চাটুতে কড়াইতে করলে আপনার একটা কী হয়, দাগ পড়ে যায়, পড়ে যায়, তো এতে এইসবে কোনো প্রবলেম নেই। এতে এত সুন্দর জিনিস, অর্থাৎ আপনার নিরমা সাবান যে খরচ, সেই খরচটাও কিন্তু আপনার এতে বেঁচে যাচ্ছে, অর্থাৎ আপনার কোনো খরচই নেই। আপনি এতে করে নিলেন, একটু ঝেড়ে মুছে রেখে দিলেন, হয়ে গেল। আপনার কোনো বাসন ধোয়া মাজার কোনো প্রবলেম এতে নেই। এটা খুব ভালো জিনিস। তো এইভাবেই এরকম আপনার ভাত তৈরির মেশিনও আছে, সব তৈরির মেশিন পাওয়া যায়। তা আমরা কিভাবে করছি, ইন্ডাকশনে কিভাবে করি, সব পদ্ধতি আছে। সেই পদ্ধতি অবলম্বন করে আপনাদের কোনো অসুবিধা হবে না। দেখুন আস্তে 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 রুটিটা কিন্তু গরম হচ্ছে, দেখতে পাচ্ছেন। আটা না বুলিয়েও করা যাবে, আবার আটা বুলিয়ে করা যাবে, দুটো পদ্ধতি এখানে করা যাচ্ছে। দেখুন আপনাদের আমরা সব দেখে দিচ্ছি, খুব ভালো করে দেখুন, খুব ভালো লাগবে। যখন পুরোটা একটু ফুলে ফুলে উঠবে তখন আপনারা এইটাকে একবার চাপিয়ে দেবেন, দেখবেন কি সুন্দর হয়ে উঠছে। তা প্রথমটা একটু অন্যরকম হবে, দ্বিতীয় থেকে আপনার খুব ভালো রুটিটা ফুলে উঠবে। এবার আমরা এইটাকে নিয়ে এর ওপর চাপিয়ে দিচ্ছি, দেখে নিন। ব্যাস, এই দেখুন ফুলে যাচ্ছে, এই ধোঁয়া বেরোচ্ছে, ফুলে গেল, এই দেখুন ফুলে গেল। ঠিক আছে, প্রতিটা রুটি চাটুতে যেরকম হয় তার থেকে ভালোভাবে ফুলবে, তার থেকে জিনিসটা আরও উন্নতশীল হবে। এই একবার করে শুধু উল্টে দিলেন, পাল্টে দিলেন, ব্যাস ফুল রুটি আপনার দেখুন একদম ফুলফিল আপনার ছেঁড়া যাচ্ছে। এই দেখুন বেরিয়ে গেল, রুটি পুরো ফুলে গেছে। ঠিক আছে, আরও একটা নিচ্ছি, দেখুন করে দিচ্ছি আপনাদের সামনে। এই বসিয়ে দিলাম, এটাকেও সে ওইভাবেই করতে হবে। চোখের সামনে দেখুন কীভাবে হচ্ছে। এই আপনার উল্টে দিচ্ছি, এবার উল্টে দিলেই একটু গরম হবে, দিয়ে ওইটাকে চাপিয়ে দেয়া, ব্যাস তাহলে আপনার রুটি কমপ্লিট। দেখুন এবার কীভাবে কেমনভাবে হচ্ছে, একটুখানি পদ্ধতিটা শিখে নিন, দেখুন খুব ভালো লাগবে। ব্যাস দেখেছেন, খুব তাড়াতাড়ি এটা আপনার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার কি করব, এই যে এইটা আছে এটাকে এর ওপর নামিয়ে দেব। দেখুন হয়ে গেল। যত সময় যাবে তত এটা গরম হবে, হিট হবে, আর তত তাড়াতাড়ি আপনার রুটি নিমিষের ভেতরে হয়ে যাবে। নিমিষে, এখানে রুটি বেশিক্ষণ সময় লাগবে না। আমরা দেখেছি এক একটা রুটি উনুনে চাটুতে করতে যে পরিমাণ বা গ্যাসে করতে যে পরিমাণ, এর থেকে অনেক অনেক আপনার ইয়েতে হবে। এই দেখুন, বাস ফুলফিল একদম, এই দেখুন হয়ে গেছে, এই দেখুন দেখতে পাচ্ছেন, বাস বাস ফুলফিল আপনার প্রতিটা রুটি আপনার ফুলে যাবে, এবং সেই রুটি খুব সুন্দর আপনার যে কোনো জায়গায় উনুনের আঁচ বা গ্যাসের থেকেও খুব সুন্দর রুটি আপনার এতে হয়ে যাবে। ফুলফিল, এই দেখুন ফুলে গেছে। ঠিক আছে, দেখুন এবার কীভাবে ফুলে যাচ্ছে, গ্যাস বেরোচ্ছে, এই দেখুন পুরো রুটি ফুলে গেছে। ওকে, এইভাবে আপনারা রুটি করুন, তুলতুলে নরম রুটি, একদম আপনার মানে মনে হবে যে দোকানে রোমালের রুটির মতন সুন্দর রুটি এতে হয়ে যাবে, এবং সেই রুটি আপনার খেতেও খুব আরামপ্রদ, খুব মজা লাগবে। যাই হোক, এইভাবে আমাদের রুটি হোক, আপনারা আমাদের থেকে কিনুন, আমরা আপনাদের
এই রুটি মেকার সাপ্লাই দেবো এবং কীভাবে তৈরি করতে হবে আপনার এটা ডেমো দেখলেন এবং আপনার বাড়িতেও আপনি কিনে নেবেন, আমরা দেখিয়ে দেবো। দেখুন কতখানি ফুলেছে, দেখুন ফুলেছে, দেখেছেন কতখানি, দেখুন কতখানি ফুলেছে, দেখুন বাস্তবটাকে শুধু দেখে নিন। পুরো রুমালি রুটি আপনি খান, আমাদের থেকে তৈরি করুন রুমালি রুটি ভালো ভালো। এই যে রুমালি রুটি, তুলতুলে রুটি খাবেন, তুলতুলে একটা রুটি এক গ্লাসে খেয়ে নিতে পারবেন, একটা রুটি। এই এত বড় রুটিটা দেখুন, রুমালি রুটি কাকে বলে, এত বড় রুটি এক গ্লাসে, একেবারে একটা গ্লাসে আপনি খেয়ে নিতে পারবেন, এক গ্লাসে ছোট্ট রুটি হয়ে যাবে একদম। তাই একেই বলে রুমালি রুটি। পুরো এতে রুমালি রুটি সুন্দরভাবে তৈরি করুন, খেতে মজা, আরাম। এই যে দেখুন এখানে সুইচটা অফ করা আছে, এটা হচ্ছে চালু, এটা হচ্ছে অফ। এটা যখন অফ করা থাকবে সেই অবস্থাতেও এখানে অনেকগুলো রুটি এইভাবে সেঁকা যাবে, এভাবে অনেকগুলো রুটি, তার কেননা এর মধ্যে তখনও উত্তাপটা থাকে, তাই সেই অবস্থাতেও আপনারা অনেকগুলো রুটি আপনারা সেঁকে নিতে পারবেন, ঠিক আছে, এবং খুব গরম হবে। তাহলে এতে বিদ্যুৎ সাশ্রয় আপনার হবে, আপনার টাকা বেঁচে যাবে। তাহলে সেইভাবে আপনারা এখানে এখনও যদি রুটি করেন, এখনও অনেকগুলো রুটি এতে কিন্তু হবে, অনেক উত্তাপ আছে। তাই বিদ্যুৎ সাশ্রয় করতে চাইলে, রান্নার খরচ বাঁচাতে চাইলে আপনারা এইভাবে রুটি মেকারে আপনারা রুটি তৈরি করুন এবং সেই রুটি খুব উপাদেয় এবং খেয়েও খুব আরাম। থ্যাংক ইউ, ধন্যবাদ।